সকালবেলা বাইর হইছি জামু নিমসার রওশন ভাইয়ের কাছে। রওশন ভাইয়ের কালকে রাত ফোন করে কইয়া দিছি যে আমনে 9টা বাজে দোহানো আইয়েন। এবারে যখন ফোন করছে এবারে কয় আমি তো সবসময় 10টার সময় যাই। আচ্ছা ঠিক আছে আপনার লেগে কালকা সকাল 9টা বাজে দোহানো যামু। ঘরেতে বাড়িয়ে যাইয়া অটোতে উঠলাম। অটো দিয়া হাজি আকরামউদ্দিন পর্যন্ত যখন গেছি এরপরে মনে পড়ছে আরে যে কামো যামু ক্যামেরাটা সেটিং করতাম বললা গিম্বলের লগে ক্যামেরাটাই তো আনছি না। মু তার মনটা যে আজকাল কোনো থায়ে বুঝি না। এটা লইয়া দুনিয়ার মুসিবতে আছি। হাজি আকরামউদ্দিনের তে নাইম্মা আবার আরেকটা অটো তুইটা আবার আইছি কোচসমনি আইয়া ঘর ঢুকছি। ঘরেতে ক্যামেরাটা লইয়া আবার বাড়িয়েছি। বাড়িয়া গেলাম গা বিশ্ব রোড ফোদ্দার বাজার বিশ্ব রোড। ফোদ্দার বাজার বিশ্ব রোডেতে ক্যান্টনমেন্ট পর্যন্ত মাইক্রো সারে এই মাইক্রোডিতে উঠলাম। উড়নের লগে লগে এতে মাইক্রোটা ছেড়ে দিল, কারণ যাত্রী ভরপুর আছিল। আমি একটা সিট খালি পাইছি, এটার ভিতরে বয়ে গেছি। গাড়িটা টান দিল, দুই পাশের দৃশ্য দেখতে থাকলাম। নতুন ওভারব্রিজ হইতে আছে, এইটাও দেখলাম, খুবই ভালো লাগলো। যাইতে যাইতে এক জায়গা যাইয়া ড্রাইভারে যাত্রী নামাইব, যাত্রী নামাইছে, যাত্রী ভাড়া দিছে। কয় এটা কত দিলেন? কয় কেরে ভাড়া দিছি 40 টাকা। কয় না ভাড়া 60 টাকা। কয় এটা আবার কবে হইল? এই পাবলিক গাড়িটি ছড়তে দুনিয়ার সমস্যা। এন ড্রাইভারের ব্যবহার ভালো থাকে না, অ্যাসিস্ট্যান্টের ব্যবহার ভালো থাকে না। এরপরে হইলো নেই কথাটা কমন যায় না। ফোদ্দার বাজার বিশ্ব রোডেতে ক্যান্টনমেন্ট পর্যন্ত হইলো 30 টাকা ভাড়া। এখন এবারে নেমে গেছে আলিয়ারসর চক্ষু হাসপাতাল, এনও বলে তার 30 টাকা দিতে হইব। এই যে দাবিটা, এটা লইয়া কেডা কথা কইব? যাই হোক আমি যাইয়া নেমে গেলাম ক্যান্টনমেন্টে একটা গাড়ি তুললাম। ভাই জন আড়ার বস্তাটা ট্রাকের উপরে থুইল আর কি। এরম ভাবে বইলাম 3 জন গঞ্জাগঞ্জি হইয়া। যারা এই রোডে চলাফেরা করেন তারা হয়তো জানেন এই গাড়িটির এই অবস্থাটা। যাই হোক এই গাড়িটা কইরা যাইয়া নামলাম নিমসার নাইমা রওশন ভাইরে দিলাম ফোন। রওশন ভাই কয় আমি আইতাছি। এবারার গলাটা হুন্না মনে হইল যেন এবারা মাত্র হঠাৎ উঠছে। যাই হোক আমি অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা করতে 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 অপেক্ষার ফালা যেন আর শেষ হয় না। এবারে জানি কিতা করে ঘরের ভিতরে বইয়া বইয়া আল্লাহ জানে। যাই হোক আবার দিলাম ফোন, এবার ফোনটাই রিসিভ করে না। তে খুদার কাটায় ঘরের ভিতরে ফিরে কিতা জানি করে আল্লাহ জানে। যাই হোক এরম করতে করতে হঠাৎ করে দেখি এবারে আইতে আছে। আউনে কইলাম কি তো আপনি এতক্ষণ কিতা করছেন? মাইতেন না আইয়েন। আমি কেন মারতাম না কেরে? এবারে যে এত সালাক আমি কই দিতাম না। এবারে আমার টান দিয়া লইয়া যায় বইছে রেস্টুরেন্টও। আগে নাস্তা করেন, পরে কইতাছি। তো নাস্তা আমারে করাইলো, নাস্তা খাইতাম বসি। এবারে কয় গরুর গোস্ত দিয়া রুটি দিয়া খাইতাম। আমি কই না গরুর গোস্ত লাগতো না, আমার একটা সবজি দিলে হইব, একটা রুটি দিলে হইব। কয় না জোর করে খাওয়াইছে। সেই সময় বুঝি না আসলে এটা গোশ খাওয়াইতেছে, কারণ কতলা কথা শুনবো এডি যাতে আমি কিছু না কই, এর লেগা গোশটা খাওয়াইলিছে। খাইতে আসি এবার কয় কি দৌ আপনি না বলে গরুর গোস্ত খাইতেন না, অন্দি খাইলেন। আমি কই আপনি অর্ডার দিয়েছেন তো এটির কি নষ্ট করে এমনি? কইলেন একটা রুটি খাইবেন, অন্দি 2টা খাইলেন, কতলা খান? আমি কই 2টা রুটি খাওয়াই খোটা দিয়ে লাইলেন। যাই হোক এটা করতে করতে আমরা খানা দানা শেষ, বিল দিয়া বাড়ি চলে এলাম। এরপরে গেলাম রওশন ভাইয়ের দোয়ানো। যেন এবারে ব্যবসা করে প্লাস এবারে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। এবারে এই দোয়ানটার ভিতরে সব ইনস্ট্রুমেন্ট এন বইয়া বইয়া এবারে ভিডিও বানায়। এবারে হেন যাইয়া আমি যেই কামে আইছি এই কামটা করলো। আমার ক্যামেরাটা গেমবলও সেটিং করে দিল। গেমবলটা ফাইয়া এবারে ধন্যবাদ দিয়া আমার কাম সাইরা আবার চলে আইলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর বেলাল ভাইয়ের লগেই থাকেন।